তো চলো দেখা যাক। ভাই 41 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাড়িতে ফ্রিজ নেই, জল এনে রাখছেন, জল একদম আগুনের মতন গরম হয়ে যাচ্ছে। ফ্রিজ না থাকলেও জল কি করে বরফের মতন ঠান্ডা করতে হবে, তো চলুন এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আমার হাতে একটা হাঁড়ি রয়েছে, মাত্র 50 টাকা উইথ ছড়া, লোকাল মার্কেটে এটা পেয়ে যাবেন। সেরকম একটা মাটির হাঁড়ি আনতে হবে, এনে কি করতে হবে, এই যে কিছুটা বালি নিতে হবে, কিছুটা লবণ নিতে হবে, আর একটা কসবাইট বাড়িতে ন্যাচারালি থাকে, সেইটা নিয়ে প্রথমে কি করতে, এই কসবাইটটা নেবো আমি, নিয়ে কি করতে হবে, হাঁড়িটার কিন্তু এইভাবে একটু ডলতে হবে, ঠিক আছে? কারণ হাঁড়ির গায়ে যে রংটা করা থাকে সেই রংটা মোটামুটি যতটুকু সম্ভব তুলে ফেলতে হবে। তো আমার অলমোস্ট হাঁড়ি এবং সরা পুরোটাই দুটোই ঘষা কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জল দিয়ে ঠিক আমি এইভাবে ধুয়ে নেবো। মানে ধোয়া থেকে মেনলি এটাকে প্রথমে একটু ভিজিয়ে নিতে হবে, ঠিক আছে? অল্প একটু জল দিয়ে অল্প করে বাড়ি দিয়ে দেবো, দিয়ে এই কসবাইটটা দিয়ে কিন্তু ভিতরে হাবার সেম ভাবে বালি দিয়ে এবার ঘষে নেবো। ঘষে নিলে কি হবে, এক্সট্রা যে হাড়ির গায়ে বালিটা লেগে আছে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে, ঠিক আছে? সেম ভাবে বালি নিয়ে বাইরেটাও কিন্তু আমরা আবার একটু ঘষে নেব। এই যে লবণ নিয়েছিলাম, লবণটা কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে? এই লবণ দিয়ে যখন আমরা হাড়ির ভিতরটা মাজবো না, এই প্রতিটা মাটির হাড়ির গায়ে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্র থাকে, যেটা খালি চোখে দেখা যায় না। তো এই ছিদ্রগুলো কিন্তু একদম পুরো খুলে যাবে, যার কারণে জলটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে যাবে। তো এইভাবে সেম একটু লবণ দিয়ে ভিতরটা বাইরেটা এবং সরাটা মেজে আমরা আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হাঁড়ি কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভিতরটা এবং বাইরেটা। এরকম একটা মোড়া মতন আমি বানিয়ে নিয়েছি। তো এই মোড়াটা বাড়িতে যে কোনো একটা কাপড় টুকরোতে বানালে হবে। এবার এইটা যে কোনো একটা টুলের উপরে রাখতে হবে সুন্দর করে, যাতে হাঁড়িটা কিন্তু গড়িয়ে না যায়। এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ এইভাবে এই যে বসিয়ে দিলাম। আমাদের যে এখানে ডিপ টিউবওয়েল আছে সেই কলের জল আমি নিয়ে এসেছি, তো হাঁড়িতে কিন্তু এই যে দিয়ে দেবো। আর এই যে আমি মাটির সরা দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা বাড়িতে যদি এইভাবে রেখে দাও তাও হবে, 6-7 ঘন্টা এরকম রাখলেই জলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর আমি কি করবো, এক্সট্রা একটা কাপড় নেবো, সেই কাপড়টা হালকা ভিজিয়ে এইভাবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু হাঁড়ির গায়ে পেঁচিয়ে রাখবো। আর মোটামুটি 12 থেকে 13 ঘন্টা এইভাবে রেখে দেবো। রাখার পর মানে 1 রাত চলে যাবে। 1 রাত চলে পরদিন সকালে বন্ধুরা এই জলটা কিন্তু পুরোপুরি বরফের মতন ঠান্ডা হয়ে যাবে। তো চলো এইবার রেখে দিই, আমরা পরদিন সকালে আবার ফিরছি। কালকে যে টাইমে আমরা জলটা ঢেলেছিলাম আজকে ঠিক সেই টাইমে আবার খুলবো। হ্যাঁ এইটা, তো চলো দেখা যাক। হাড়ির গাটা কিন্তু পুরো ভিজে ভিজে রয়েছে, আর দেখো জলটা দেখো কতটা একদম টলমলো করেছে জলটা, দেখতে পারবে? এই দেখো। তো বন্ধুরা এবার কিন্তু এই গ্লাসে কিন্তু জল ভরার পালা, দেখো গ্লাসটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে? গ্লাসে কিন্তু জলটা ভরার পালা। তো চলো দেখা যাক। ভাই দেখো গ্লাসটা দেখো, কিন্তু গায়ে কিন্তু একদম পুরো বরফের মতন কিন্তু দেখতে পাচ্ছ। ঠান্ডা জল যেটা গ্লাসে ভরলে যেরকম হয় ব্যাপারটা ঠিক সেরকমই হচ্ছে, যেরকম আর কি হয় একদম পুরো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই চিল ঠান্ডা জল উইদাউট ফ্রিজ মানে এই মাটির হাঁড়িতে জাস্ট ভাবাই যায় না, ঠিক আছে? আর এখন বিশেষ করে আমার কিন্তু জল পিপাসা পেয়েছে, আমি এটা পুরো খেয়ে নিয়ে আগে তারপর কথা বলছি। প্ল্যানটা পুরো জুড়িয়ে গেল ভাই, সেই ঠান্ডা। আর বিশেষ করে এই পদ্ধতিটা গ্রাম বাংলায় বেশি ব্যবহার করা হয়। এখনো আমাদের বাড়িতে এই গরমকালে কিন্তু মা কিন্তু এইটা কিনে নিয়ে আসবে আর এইটা বাড়িতে বসাবে। আর শহর এলাকায় এটা বিশেষ করে হয় না, সবাই ফ্রিজেরই জল খায়, কিন্তু এই জলটা কিন্তু খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। উইদাউট ফ্রিজ বরফের মতন ঠান্ডা একমাত্র এই মাটির হাঁড়িতেই সম্ভব। তো যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। আর একবার দেখাই তোমাদের, দেখো গ্লাসটা মুছে নি, ঠিক আছে? গ্লাসটা মুছে নিলাম তোমাদের সামনে, দেখো কিন্তু এটা পুরো লাইভ, দেখতে পাচ্ছ কিরকম হচ্ছে। এটা আমার শুভজিৎ ভাই খাবে, ভাই না ভাই? তো ভিডিওটা যদি ভালো লাগে এই পর্যন্ত দেখে থাকো, আর এই গরমে ঠান্ডা জল উপভোগ করতে চাও তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো। তো চলো বাই।